আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমি মানব জাতিকে যেই সমস্ত নিয়ামত দিয়েছি, তারা যদি সেই সমস্ত নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কৃতজ্ঞতা আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সেই সমস্ত নিয়ামতকে আরো বাড়ায় দেব। কিন্তু যদি আমার সেই সমস্ত নিয়ামত পাওয়ার পরে আমার কৃতজ্ঞতা আদায় না করে, আমার নাশুকরিয়া আদায় করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত কঠোরভাবে তাদের থেকে সেই নিয়ামতগুলো ছিনিয়ে নিব এবং তাদেরকে জাহান্নামের আযাবের মধ্যে গ্রেফতার করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাতের দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। দুনিয়ার মধ্যে আশরাফুল মাখলুকাতের অভাব নেই। বর্তমান দুনিয়ার মধ্যে প্রায় 800 কোটি মানুষ বসবাস করে। এর মধ্যে মাত্র 200 কোটি মানুষ মুসলমান, বাকি সব হচ্ছে ইহুদি, খ্রিস্টান, নাসারা তথা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর বেদ্দিন, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে ঈমান। আর শারীরিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে বড় নিয়ামত সুস্থতা। কারণ আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, দুনিয়াবি কোনো কাজও করতে পারবেন না, আখিরাতের কোনো কাজও করতে পারবেন না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর এক অবয়ব দিয়ে, এত সুন্দর এক বডি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন। এই জন্য হলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা আদায় করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে ডুবে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে যে সমস্ত নিয়ামত দিয়েছেন, এগুলো এক একটা দাম যদি বর্তমান দুনিয়ার মধ্যে মাপা হয়, পরিমাণ করা হয়, তাহলে এর বিকল্প কোন রাস্তা খুঁজে পাওয়া না। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চোখ দিয়েছেন। একটা চোখ যদি মানুষের না থাকে তাহলে